আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করে আসছে। বিশ্বমঞ্চেও তারা চমক দিয়ে থাকে। কিন্তু আসন্ন 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিরপেক্ষ ভেন্যুর আবেদন করেছিল। কিন্তু বিসিবির সেই আবেদনে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর এই বিশ্বকাপ বয়কট করার পর বাংলাদেশ এবার অপরিমেয় ক্ষতির মুখে পড়তে চলেছে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘুদের উপর অত্যাচার ও ভারত বিদ্বেষী কার্যকলাপ আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে। আর এই প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য ভারতীয় কয়েকটি সংগঠন দাবি জানাতে থাকে। তাদের এই ভাবনাকে সমর্থন করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে বিসিবি পাল্টা জবাব দেওয়ার চেষ্টায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসি ও বিসিবির মধ্যে দীর্ঘ আলোচনার পরেও বিসিবিকে ভারতে দল পাঠাতে রাজি করাতে পারেনি আইসিসি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ পরবর্তী টি-20 বিশ্বকাপেও সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। এমনকি আইসিসির নিষেধাজ্ঞার কবলেও পড়তে হতে পারে। ভারত ও অন্য কোনো দেশ পরবর্তীতে দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ সফর না করলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ ফি বাবদ 3,66,00,000 টাকা হারাচ্ছে তারা। ক্রিকেটাররা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও অন্যান্য প্রাইজ মানি হারাচ্ছে। টি-20 বিশ্বকাপ বয়কটের সঠিক কারণ দেখাতে না পারলে 24,46,00,000 টাকা জরিমানা গুনতে হতে পারে ক্রিকেট বোর্ডকে।